প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইয়ে শুকনো মরিচ ও রসুন দিয়েছি, একটু সময় ভেজে নিব। তারপর দিয়ে দিব সরিষার তেল একটু বেশি দিয়ে দিব, কারণ আমি যা করতে চলেছি তাতে তেল বেশি লাগবে। যাই হোক, তেল হালকা গরম হতে না হতেই দিয়ে দিব চিনিও দিব একটু বেশি পরিমাণ। দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর্ব শেষ হলেই সবগুলি ভালোভাবে কিছু সময় কষায় নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব রোদে শুকানো আমগুলি। খুব বেশি শুকায়নি, কারণ কড়া করে শুকানো আমের আচার আলাদাভাবে বানাইতে হয়। ওই আচারের স্বাদ অন্যরকম। আর এখন আমি যেভাবে বানাচ্ছি, আমার বাচ্চারা আবার এইভাবেই বানানো আচার পছন্দ করে। আমার বাচ্চারা আবার মিষ্টি আচার পছন্দ করে। এই জন্য মনে হচ্ছে আরও একটু চিনি দেওয়া লাগবে, তাই তো আবার চিনি দিয়ে দিব। মোটামুটি ভালো পরিমাণ চিনি দিব মিষ্টি হওয়ার জন্য। এই ধরনের আচার বানাতে বেশি সময় লাগে না। আচারের মধ্যে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর শুরু করব কষানো। চিনিগুলো না গলানো পর্যন্ত এভাবেই কষাতেই থাকবো, না হলে তো চিনি আবার নিচের দিকে পোড়া লেগে যাবে। এই জন্য কষানো বন্ধ করা যাবে না, আর কষাতেও হবে অনেক সাবধানে, কারণ জোরে জোরে কষালে আমগুলি ভর্তা হয়ে যাবে। আমি যতটা পারি আমগুলি আস্তে আস্তে রাখার চেষ্টা করব। এর ফাইনাল লুক অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আল্লাহ যদি সুস্থ রাখে ফাইনাল লুক শেয়ার করব ইনশাল্লাহ। এভাবে আমি আমের আচার বানাই। আর কে কেমন করে বানান জানাবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।